আমি আজকে আসি ক্যাম্পাসে, এসে দেখি গ্রেনেড হামলা। যে মারছে তার আইডেন্টি করা, আর আমাদের মধ্যে যে মারবে তার আইডেন্টি করা, এবং তাদেরকে নিয়ে প্রিন্সিপাল সহ বা স্যার ম্যাডাম সহ তাদেরকে বরখাস্ত করবো, একটা ভয় দেখাও, তাই যে মারামারি অটো থেমে যাবে। কলেজ প্রক্রিয়ার অবসান, কলেজ প্রক্রিয়া শুধু একটা নিয়ে থাকে না, আমাদের যে প্রিন্সিপাল স্যার উনি অনেক কাজ নিয়ে থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাজ আছে ওনার হাতে, কিন্তু তো উনি কিন্তু একটা জিনিস না, এটা স্বাভাবিক। আমি যে স্টুডেন্ট, আমার মধ্যে আরো অনেক অনেক স্টুডেন্ট আছে, অনেক ভাষা আছে। আমি আজকে আসি ক্যাম্পাসে, এসে দেখি গ্রেনেড হামলা, আমি এসে আমি আসি, আমার শুধু আমার বাসা আঘাত করছে, মানে গ্রেনেড বা টিয়ারসে, যাই হোক আমি এত জানি না, বাট সাউন্ড এসে একটা, এটা তো একটা তো সমস্যা। কেন দিবে তারা? আমরা তাদের কিছু বলছি? আমরা তাদের কিছু বলি না, আমরা সমাধান সাউন্ডে। কিন্তু এই যে মাত্র যেটা একটা করছে, তারপর যে লাঠি চার্জ করছে, এটা ছেলে তো এখানে আগা দিচ্ছে, এখানে আগা দিচ্ছে, 2, 3, 4, 5টা, তারপর 23-24 স্টুডেন্ট মেরে আছে সিটি কলেজে পোলা পাই। মাইরা তোরা ভিতরে কেন তারা? এটার সমাধান কিভাবে দেখছে ভাই? আমি বলি কি, এটা সমাধানটা হবে একমাত্র যে মারছে তার আইডেন্টি করা, আর আমাদের মধ্যে যে মারবে তার আইডেন্টি করা, এবং তাদেরকে নিয়ে প্রিন্সিপাল সহ বা স্যার ম্যাডাম সহ তাদেরকে বরখাস্ত করবো, একটা ভয় দেখাও, তাই যে মারামারি অটো থেমে যাবে। এটা ভাই নিরসন হবে না আমরা বললি কোনো দিন, কারণ যেহেতু একসাথে আমরা আসি, একটা দ্বন্দ্ব লাগে, হয় মেয়ে নিয়ে বা কোনো কিছু নিয়ে লাগে। ভাই আমি চাচ্ছি যারা সূত্রপাতটা করে অ্যাকচুয়ালি, এটা বের করে ওরে বহিষ্কার করা হোক, বড় কোনো একটা শাস্তি দেওয়া হোক, জানি ভয় পায় অন্য স্টুডেন্টরা, আর কিছু না। এর আগে আজকে পুলিশ যদি আমাকে টিএসএল না মারতো, আমরা কিন্তু একটা ভয় কিন্তু যেতাম আরো সামনে, ভয় পাচ্ছি দেখে একটু পিছিয়ে আসছি অবশ্যই ভাই, কারণ আমরা খালি হাতে, একটা প্রাণের একটা মায়া আছে। তো আমরা চাচ্ছি যে কিনা আইডি মানে কাজটা অনুপাত করছে, হোক ঢাকা কলেজ, হোক সিটি, হোক আইডিয়া, তাদেরকে ডাকি, সমস্যা নেই ভাই। দেখা গেছে কি এখানে ইউনিটি তো অনেক, তো দেখা গেছে যে আজকে আমাকে সায়েন্স ল্যাবে 2জন মারলো, কালকে আমি কলেজে আসি আমার ফ্রেন্ডরা বললাম ভাই অমুক বলে আমার মারছে, এখন চিনলাম না, আমি আরেকজন পেলাম মারে দেয়, এগুলো হইতেছে মানে লোগো দেখে আমরা আর কি জাজ করি। এখন যে বলে সিটি কলেজে মারবার সবাই কিন্তু এখানে নাই, যা দেখেন ও এখানে নাই, ও চলে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছি সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজে একটি বাস সিটি কলেজে থেকে নেওয়া হয়েছে, সায়েন্স কলেজে ঢাকা কলেজে গেছে, এই ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজে গেছে। তো এটা আমি দেখছি একটা ক্যাম্পাসের ভিতরে ঢুকছে, এর আগে নাকি একটা মোহাম্মদ নাকি ভাঙচুর করেছে, আমি এটা আপডেট পাইছি যারা দেখছি। পুলিশ কিন্তু আপনাদের বাসটি কিন্তু রক্ষা করেছে। হ্যাঁ, এটা অবশ্যই আমি পুলিশকে আর ধন্যবাদ জানাই, রক্ষা যেহেতু করছে।